এখন ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করাটা অনেকটা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার মতোই। ডেসিমাল থেকে বাইনারিতে যখন আমরা কনভার্ট করছি তখন কত দিয়ে ভাগ করছি? 2 দিয়ে, কারণ সেখানে ডিজিট কয়টাই ছিল? 2টাই ছিল। অক্টালের ডিজিট কয়টা? 8টা। সেটা ভাগ করতে হবে কত দিয়ে? 8 দিয়ে। একদম সিম্পল। ধরো যে কোনো একটা সংখ্যা আমরা একটা নেই, ধরো 1 2 3 6 এক সংখ্যা, এটা হচ্ছে ডেসিমালে আছে। এখন যদি তোমাকে বলা হয় যে এটাকে অক্টালে কনভার্ট করো, তাহলে তুমি কী করবা? এই 1236 একে ভাগ করতে হবে 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করলে কত হয় একটু দেখো। একশো চুয়ান্ন। তুমি তো 0.5 লিখতে পারবো না, তুমি লিখবো ভাগশেষটা। তো ভাগশেষ কত হবে? 1। শিওর? 154.5 না? তাহলে ভাগশেষ হবে 4। হ্যাঁ, 1236 এটাকে 8 দিয়ে ভাগ করো। 8 কে 8, এটা 4, তাহলে 4 43, 5 48, 3 36, 4 8 কত? 32। 4। তোমরা কি ভাবতেছো? বাইনারিতে যখন কনভার্ট করছো তখন 0.5 মানে হচ্ছে 1, তাই না? তো 0.5 এর সাথে আসলে 2 গুণ দিয়ে কিন্তু 1 পাওয়া যায়, কিন্তু এখন আসলে 0.5 এর সাথে কত গুণ দিতে হবে? 8 গুণ দিলে তখন কি পাওয়া যাবে? 4। যেটা দশমিকের পরে যে অংশটা থাকে সেটাকে 8 দিয়ে গুণ করলে ওই ভাগশেষটা পাওয়া যাবে। আচ্ছা, এবার আমরা আবার 8 দিয়ে ভাগ করি, কত হয়? 19.25। 25 মানে হচ্ছে 2। 0.25 কে 8 দিয়ে গুণ করলে হবে কত? 2। আচ্ছা, তারপর আবার 8 দিয়ে ভাগ করি। 8 দুগুণে 16, আর থাকে 3, তাহলে 0.375 একে যদি 8 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে? 3। আর করা লাগবে? আর করা লাগবে না। এখন আমরা কি করব? নিচ থেকে উপরে যাব। তাহলে যেটা ছিল 1234 ডেসিমালে, সেটা হবে 23248। ঠিক আছে, 2324 গেল। আমরা এক কাজ করি, এখান থেকে অক্টাল সংখ্যাটাকে আবার ডেসিমালে কনভার্ট করে দেবো, তাই না? সবাই কি শুনছো? যেহেতু আমরা ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করে শিখি বলছি, এখন যদি অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করে শিখি তো অনেক দূর হয়ে গেলাম। অক্টাল হচ্ছে 2324। তো 2324কে যদি বাইনারিতে ডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে এটাকে গুণ করতে হবে 8 টু দি পাওয়ার 0 দিয়ে। বাইনারিতে গুণ করতে হবে কত দিয়ে? 2 টু দি পাওয়ার 0। এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 0, এটা 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 3। তো রেজাল্টে কী যাচ্ছে? 2 ইন্টু 8 কিউব প্লাস 3 ইন্টু 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 4 ইন্টু 8 টু দি পাওয়ার 0। এই 8 কিউব মানে কত? 8 কিউব মানে জানো? এইভাবে দিলেই হবে। হ্যাঁ, দাগ না দিলে তুমি না দিয়ে শেষ লাইনটা এই লাইনটা লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দিলেও প্রবলেম হবে। কত? 8 কিউব মানে কি? 512। এবার তোমরা এই যোগটা করো এবং রেজাল্ট একটু বলো আমাকে।
1234 আসছে। তাহলে আমাদের হয়ে গেল অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল। তবে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমরা ট্রাই করবো কোনটা, ভগ্নাংশ। হ্যাঁ, ভগ্নাংশে 8 দিয়ে গুণ হবে। আমি একটা সংখ্যা নেই, তোমরা একটা আমার সাথে করো। একটা সংখ্যা হচ্ছে 0.875। হ্যাঁ, 0.875 এটা আছে ডেসিমালে, তোমাকে এটা অক্টালে কনভার্ট করতে হবে। তো বাইনারিতে যেমন 2 দিয়ে গুণ করতে হতো, এখানে 8 দিয়ে গুণ করতে হবে। 0.875 গুণ করলে কত পাওয়া যায়? দুইটা জিনিস, একটা হচ্ছে পূর্ণ অংশ, আর একটা হ্যাঁ 7 পয়েন্ট কত, একদম 7 চলে আসে, কারণ 7.0। ও তাহলে তো এখানেই শেষ। 0.875 দিয়ে এখান থেকে দশমিক দিব, দশমিক 7। না, এটা হয়নি, আর এটা টেস্ট করতে হবে। ধরো 0.959, এটাকে যদি কনভার্ট করতে বলো 0.959, এটাকে 8 দিয়ে গুণ করি, পূর্ণ অংশ আর হচ্ছে দশমিক, দুজনে করো কি মিনিমাম 7.672, দেন 0.672 একে যদি 8 দিয়ে গুণ করা হয় 376, 0.376 কে যদি 8 দিয়ে গুণ করা হয় কত বললো, কত কি 3 পয়েন্ট, এই পয়েন্ট 0.376 কে 8 দিয়ে গুণ করলে 3.008, হ্যাঁ 008। হ্যাঁ শোন, আমরা কিন্তু এটা এখানে বন্ধ করে দিতে পারতাম, তাই না? কারণ হচ্ছে একেবারে শূন্যের কাছাকাছি আসছে, কারণ এর থেকে ছোট সংখ্যা আমরা পাবো কিনা আমরা জানি না। তারপরেও কয়েকটা নিতে হয়, মিনিমাম 8-10টা না নিলে অনেক টিচার আবার রাগ করে। তো 0.008, 0.008 কে যদি 0 সাথে 064, এখানে কিন্তু 0 লিখতে ভুলো না একবার কেউ, কিন্তু 0 পয়েন্ট। দেন 0.064 কে যদি 8 দিয়ে গুণ করা হয় 512, 0.512 কে যদি 8 দিয়ে গুণ করি 096, 0.096 কে যদি গুণ করা হয় 2768। এটা একটু আরেকবার করবা, 0.0, হ্যাঁ এই 0.096 কে 8 দিয়ে গুণ করলে 0.768, 0.768 কে যদি গুণ করি 8 দিয়ে 6.144। ওকে, আমরা আর যাবো না। তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে 0.75300406 দিয়ে তারপর কি দিতে হবে, ডট ডট ডট। কেন ডট ডট ডট? কারণ এখানে এটা 0 হয়নি, দিয়ে তারপর হচ্ছে 8। পয়েন্ট 753, এই যে উপর থেকে নিচে গেলাম আমরা, 0.75300406। তো আমাদের ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট হয়ে গেল। এখন আমরা অক্টাল থেকে ডেসিমালে কিভাবে কনভার্ট করা যায় সেটা দেখব। 0.75300406
0.75300406। দেখো এটাকে গুণ করতে হয় কত দিয়ে? a to the power -1। এটাকে গুণ করতে হয় a to the power -2, a to the power -3, a to the power -4। বাইনারিতে শুধু 2 to the power -1, 2 to the power -2, 2 to the power -3 ছিল। আর অক্টালে হচ্ছে 8 to the power -1, 8 to the power -2, 8 to the power -3, 8 to the power -4, 8 to the power -5, 8 to the power -6, 8 to the power -7, 8 to the power -8। তাহলে 7 into 8 to the power -1 plus 5 into 8 to the power -2, 3 into 8 to the power -3, 0 into 8 to the power -4, 8 to the power -5 plus 4 into 8 to the power -6 plus 0 into 8 to the power -7, 6 into 8 to the power -8। দেখো কত হয় একটু আবার বলো। 0.95899 615। তো আমাদের এটা হচ্ছে ডেসিমাল আসছে না? ডেসিমাল আমরা কত নিয়ে স্টার্ট করছিলাম? 0.959। তাহলে এটা কিন্তু প্রায় 0.959, তাই না? তো একেবারে মিলল না কেন? একেবারে না মিলার কারণ হচ্ছে এটা জিরো হয়নি। এটা যদি জিরো হইতো তাহলে কিন্তু একেবারেই মিলতো। আচ্ছা, এখন যদি আমাদের দুইটা আলাদা আলাদা করতে বলে, সরি যদি ধরো দুইটা পার্টি থাকে 75.959, তাহলে আমি কি করবো? 75কে আলাদা করবো আর 0.959কে আলাদা করবো। 75কে কত দিয়ে ভাগ করবো? 8 দিয়ে। আর এটাকে কী করবো? 8 দিয়ে গুণ করবো। দশমিক বসায় এই 75 থেকে যে অক্টালটা পাওয়া যাবে সেটা বসাবো বাম পাশে, আর 0.959 থেকে যেটা পাওয়া যাবে সেটা বসাবো কই? ডান পাশে। ঠিক আছে? এটা কি করানো লাগবে? হ্যাঁ, এটা শুরু হবে 8 to the power 0, 8 to the power 1, 8 to the power 2 থেকে, আর 8 to the power -1, -2, -3 থেকে।